এই যে জালের রাজা ডালন বিন্দু মরিসলন, এই যে খালি বিন্দু মরিসলন, বিন্দু মরিসলন, জালের রাজা মরিসলন। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীর বাজারগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমলেও বাজারে নেই সেই আগের মতো ক্রেতার ভিড়। ঈদের আগে যেখানে বাজারগুলো ছিল মানুষের কোলাহলে ভরা, সেখানে এখন অনেকটাই ফাঁকা। বিক্রেতারা বসে আছেন, কিন্তু ক্রেতার দেখা মিলছে খুবই কম। বাজারে আমি আইছি, কাঁচা বাজার সংগ্রহ করলাম। কাঁচা বাজারের দাম আগের থেকে তুলনামূলকভাবে কম আছে। সাধারণ যারা ক্রেতা আছে তাদের জন্য মানে খুবই ভালো হয় যদি আপনার এই দামটা এই সহনীয় পর্যায়ে থাকে আর কি। একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে অনেক মানুষ এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। ঢাকায় পুরোপুরি কর্মচাঞ্চল্য না ফেরায় বাজারেও তার প্রভাব পড়েছে। ক্রেতা তো সব দেশের আইছে না আইলে সবাই এক লাখ আইলে এবার আবার একটু দাম বাড়বে। গৃহস্থ একবারে শেষ মারার। কারণ না দেশের বাড়িতে ছুটি বেশি পেয়েছে, এই কারণে আসতেছে না কাস্টমার, এই জন্যই দাম কম। শুধু সবজির বাজার নয়, একই অবস্থা মুদি দোকানগুলোতেও। যদিও সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে, তবে অন্যান্য পণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে সমস্যা একটাই, ক্রেতার অভাব। আগের রেটেই আছে, এমনি বাজার ঘাট একদম ঠান্ডা, বেচা কিনা কম। চাল ডাল আগের মতোই আছে, এখনো সবার আগের স্টক মাল, আমাদের স্টক মালগুলো আমরা বিক্রি করতেছি। তেলের দাম হলো আপনার, এটা তো আন্তর্জাতিক বাজার, এটার দাম বাড়বে এবং এটা বাড়ার সম্ভাবনা বেশি। তেল এটা কিনছি 920 টাকা, এখন নিচে 955 টাকা। দাম কম কই বাড়তেই তো। তেলের দামটা একটু ভেজাল, আর দিকলে মোটামুটি ভাবে একটু ঠিক আছে। আর কিছু কিছু জিনিসের সবজির দাম আবার উল্টো পাল্টা আছে, মানে দাম বাড়তেই আছে কিছু। বর্তমান বাজার দর আগের মতোই আছে, রোজা থেকেই বাড়তি। আমরা এখনো কম কিনতে পারিনি, বর্তমান অবস্থা এরকমই চলতেছে। আসলে এরকম অবস্থা থাকলে আমাদের মতো নিম্নবিত্ত যারা আছে, আচেরেই খুব শীঘ্রই দেখা গেছে যে বাজার করে খাওয়ার অবস্থায় থাকবে না। এই ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। আগেও যারা ছিল, এখনো যারা আছে, সেম অবস্থানই আছে। সাধারণ জনগণ সেম ভোগান্তিতেই আছে, কোনো পরিবর্তন নেই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে মানুষ ঢাকায় ফিরতে শুরু করলে বাজার আবারও আগের চেহারায় ফিরবে।